নমস্কার বন্ধুরা, লার্নিং জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে প্রায় 1500 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকারি যে মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে নবম থেকে দ্বাদশে, সেইখানে সরকারি নিয়োগ সংক্রান্ত একটা বিধিনিষেধ আমরা খবর পেয়েছি, যেগুলো কিন্তু এনসিটি নিয়ম মেনেই কিন্তু সরকারি স্কুলে এগুলো নিয়োগপত্র চলবে। আমরা আজকে এর বিস্তারিত সমস্ত সম্পর্কে জেনে নিব এবং এর প্রক্রিয়াকরণ কিভাবে হবে এবং কোথায় কটি স্কুল রয়েছে, কতগুলো সিট রয়েছে, সবগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কিন্তু অলরেডি একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে। এই সরকারি স্কুলগুলিতে মোট 1500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বলে আমরা জানতে পাচ্ছি এবং এরপরে আমরা আলোচনা করছি যে কিভাবে নির্বাচন রয়েছে এবং কিভাবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে 1500 শিক্ষক নিয়োগ, এইরকম একটা আমরা পেয়েছি কাট আউট। সেখানে কিন্তু লেখা আছে বিএড মাস্ট। এবং আমরা যদি দেখি যে এই মুহূর্তে কিন্তু সরকারি মডেল স্কুলগুলো যেগুলো রয়েছে বা নিউ ইন্টিগ্রেটেড যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে, সেখানে পুরনো স্কুল রয়েছে 39টা এবং মডেল স্কুল রয়েছে 55টা, আর ব্যাকওয়ার্ড রিজিয়ন্স গ্রান্ট ফান্ডের যে বিআরজিএফ আওতায় রয়েছে 38টা স্কুল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের সার্বিক সাক্ষরতার তুলনায় যেসব জেলায় সাক্ষরতার হার কম, সেখানে এই স্কুলগুলো গত 1.5 দশকে কিন্তু তৈরি হয়েছে এবং কি সেই সব জেলায় যেখানে সরকারি স্কুল নেই, সেখানে কিন্তু এইসব মডেল স্কুলগুলো কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি দেখি কিছু উদাহরণ সহকারে, তাহলে দেখব যে হিন্দু, হেয়ার, সংস্কৃত এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের মতো এরা কিন্তু যে তারা কি করছে না, যে একই 3 ধরনের স্কুলকে একই নিয়োগ বিধির আওতায় এনে তাদের কৌলীন্য নষ্ট করা হচ্ছে। যাই হোক, আমরা সে আলোচনায় যাব না। আমরা এখানে দেখব যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেটা গ্যাজেট প্রকাশিত করেছে তার 2024, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অর্গানাইজেশন নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই পোস্টের নাম হচ্ছে মাস্টার মিস্ট্রেস। নাম্বার অফ ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন যে 1500। এখানে কিন্তু লিখিয়ে দিয়েছে গ্র্যাজুয়েশন উইথ বিএড এবং ম্যাক্সিমাম 36 ইয়ার্স পর্যন্ত কিন্তু এজ লিমিট বেঁধে দিয়েছে এবং এখানে সিলেকশন প্রসেস আমরা দেখতে পাচ্ছি রিটিন টেস্ট হবে এবং তারপরে ইন্টারভিউ হবে। আমরা যদি দেখি যে এই ডব্লিউবিপিএসসির আন্ডারে স্কুল শিক্ষক রিক্রুটমেন্ট লাস্ট কিন্তু 2018-তে হয়েছিল, তারপরে কিন্তু এই লাস্ট 6 বছর কিন্তু আর রিক্রুটমেন্ট হয়েছিল না। আগে কিন্তু এই সিট প্রায় 700, 800, 900 এইরকম পর্যন্ত থাকছে। যাই হোক, এখানে আমরা যদি দেখি যে এলিজিবিলিটি কী আছে, অর্থাৎ আবেদন করার যোগ্যতা কি রয়েছে, সেগুলো আমরা যদি দেখি যে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে বা বয়সসীমা যেগুলো আলোচনা করা হয়েছে, সেটা বলছে যে প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে, এনসিটি অনুযায়ী প্রার্থীর যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং বিএড মাস্ট থাকতে হবে। বাংলা মাধ্যমের স্কুলগুলিতে আবেদন করলেই কিন্তু তাকে বাংলা পড়তে, লিখতে, বলতে জানতে হবে এবং আবেদনকারী প্রার্থীর বয়স 36 বছরের মধ্যে হতে হবে। যেহেতু আমরা একটু আগেই দেখলাম যে সিলেকশন প্রসেসে এজ লিমিট কিন্তু 36 বছর বেঁধে দিয়েছে। এবারে আমরা যদি দেখি যে এই রিকোয়ারমেন্ট প্রসেসটা কেমন হবে, না রিকোয়ারমেন্ট প্রসেস হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ পরীক্ষা, এই দুটো পদ্ধতিতে হবে। এরপরে আমরা চ্যানেলটাতে একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে সিলেবাসটা করেছে, অর্থাৎ আগের সিলেবাসটাই কিন্তু রয়েছে, রিসেন্ট কিন্তু আপডেট হতে পারে। এবার অনেক জায়গায় হয়তো আপনারা ভাবছেন যে এটা অথেন্টিকেট কিনা, এটা কিন্তু অথেন্টিকেট। সিলেবাসে কিছু কিছু চেঞ্জ হতে পারে, আবার কিছু কিছু হয়তো একই রকম থাকতে পারে। এখানে আমরা যারা সাবজেক্ট নিয়ে বোঝেন তারা দেখবেন যে এখানে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, সবগুলোই কিন্তু সেই ফুল মার্কস 3 ঘন্টা। এখানে এই যে করেছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, তা ফিজিক্যাল কেমিস্ট্রি, এগুলো রয়েছে।
এই রকম সিলেবাসে স্ট্রাকচার করেছে। আমি পার্টিকুলার জিওগ্রাফি নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করেছি। তাও আমি যেহেতু জিওগ্রাফির স্টুডেন্ট, সেহেতু আমি বলতেই পারি যে এখানে 100 মার্ক 1.5 ঘন্টা দিয়েছে। এখানে সেকশন 1টিতে ভাগ করা আছে। একটা আছে ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কিন্তু ওই বিভিন্ন ধরনের আমাদের টপিক রয়েছে। তোমরা জানো যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে সমস্ত টপিকগুলো থাকে, ওয়েদারিং, মাস ওয়াস্টিং বা যেগুলো থাকে সেগুলোই ফিজিক্যাল জিওগ্রাফিতে রয়েছে। এবং তারপরে রয়েছে কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। অর্থাৎ এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে আমাদের পরিবেশগত যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপরে সেকশন 2তে কিন্তু দিয়েছে ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ অর্থনীতি ভূগোলের মধ্যে আমরা 11-12 পড়েছিলাম যে এগ্রিকালচার কিভাবে হতো বা ফিশিং কিভাবে হতো, এইগুলো কিন্তু আস্তে আস্তে দিয়েছে। তারপরে যদি আমরা দেখি যে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল, এইটা কিন্তু দিয়েছে। অর্থাৎ এসএসসি এবং পিএসসি একটু সিলেবাসটা আলাদা রয়েছে। হিউম্যান জিওগ্রাফিতে সেটেলমেন্ট পড়তে হবে, কিভাবে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে বা এনভায়রনমেন্টের সাথে মানুষের যে রিলেশান সেগুলো পড়তে হবে। তারপরে রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জিওগ্রাফি অফ ইন্ডিয়া কলেজ লেভেলের কিছু সিলেবাস রয়েছে। ইরিগেশন কেমন হয়, মিনারেল রিসোর্স কেমন আছে, ইন্ডাস্ট্রি কেমন আছে, পপুলেশন গ্রোথ কেমন রয়েছে, সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। এরপরে যদি দেখি ইতিহাস, অ্যানসিয়েন্ট এবং মিডিয়াভাল পিরিয়ডে যে ভাগ করা হয়েছে, এখানে যারা ইতিহাসের স্টুডেন্ট তোমরা দেখে নিবে। এরপরে দেখো বোটানি আছে। বোটানিতে দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স, সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স রয়েছে। তারপরে রয়েছে পিএইচ, প্ল্যান্ট ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো কিন্তু রয়েছে। আবার যদি দেখি যে বোটানির সাবজেক্টে দিয়েছে যে মলিকুলার বায়োলজি, প্ল্যান্ট বায়োক্রোনোলজি, মাইক্রোবায়োলজি, প্ল্যান্ট মরফোলজি, অ্যানাটমি, আর হচ্ছে প্ল্যান্ট গ্রুপস। যাই হোক, যারা বোটানি তারা নিশ্চয়ই বুঝতে পারছো। জুওলজিতে দেখো, জুওলজিতে সেকশন 1-এ অনেকগুলো ভাগ করা রয়েছে, এই যে দেখাচ্ছি, এবং সেকশন 2-তে ভাগ করা আছে। তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারবে। অরিজিন অফ লাইফ, জিওলজিক্যাল টাইম স্কেল, ট্যাক্সোনমি, এই সমস্ত কিন্তু জিনিস কিন্তু দিয়েছে। তারপরে রয়েছে ফিজিওলজি। এখানে ফিজিওলজি সিলেবাস রয়েছে, সে একই রকম 100 মার্কের পরীক্ষা। তারপরে রয়েছে ম্যাথে অ্যালজেব্রা রয়েছে, সেট থিওরি রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রা, ভেক্টর, তারপরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, জিওমেট্রি, প্রবাবিলিটি, ডাইনামিক্স, এগুলো রয়েছে। এরপরে রয়েছে ফিলোসফিতে বুদ্ধিস্ট রয়েছে, বেদান্ত রয়েছে, এরকম সব ভাগ রয়েছে, দেখতেই পাচ্ছ। ওয়েস্টার্ন ফিলোসফি, এথিক্স, এরকম সব ভাগ রয়েছে, সিলেবাস দিয়েছি যেটা। ডেসক্রিপশান লিঙ্কে আমি সিলেবাসটা আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করতে পারবে এখানে। ফিজিক্সের যদি আমরা সিলেবাসটা দেখি তাহলে দেখব ক্লাসিক্যাল মেকানিক্স, হিট, অপটিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রনিক্স, এইরকম সব ভাগ রয়েছে। মডার্ন ফিজিক্স, এবার যারা বাংলা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমি প্রথমের দিকে যাই। এখানে বাংলা হয়তো একটু হাতে লেখা অস্পষ্ট হচ্ছে, তাহলে তবুও একটু বলে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি বাংলাটাকে একটু আপডেট করেছে। এখানে পাঠ্য বই, উপন্যাস, ওই কৃষ্ণকান্তের উইল দিয়েছে। তার কাব্যর মধ্যে মেঘনাদ বধ কাব্য, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, এইগুলো সব নিয়ে মোটামুটি একটু করেছে সিলেবাসটা। মঙ্গল কাব্য, বৈষ্ণব কাব্য, এই যে দিয়েছে, বাংলা ব্যাকরণ, সন্ধি, এইসব দিয়েছে। তারপর একটা ইংরেজি, উইলিয়াম শেক্সপিয়ার, ম্যাকবেথ, মানে তার যে দিয়েছে, রবার্ট ব্রুইং, আলফ্রেড টেনসন, জন কিটস, টি.এস. এলিয়ট, এই সমস্ত রয়েছে। টেস্ট অফ কম্প্রিহেনশন, ভোকাবুলারি, গ্রামার, এগুলো রয়েছে।
যাই হোক, এটা গেল বিস্তারিত। তবে এখনও পর্যন্ত ডেট নিয়ে পাবলিক সার্ভিস কমিশন কিছু জানায়নি, অথবা সরকারি অফিস জানায়নি। এলে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।